নমস্কার, আমি টিনার রান্নাবাড়ি চ্যানেলে রকমারি সুস্বাদু রান্নার মজার দুনিয়ায় তোমাদের সকলকে স্বাগত জানাই। ছুটির দিন মানে বেশিরভাগ বাড়িতেই মাটনের ঝোল কিংবা মাটন কষা। তবে মাটন কষা বা আলু দিয়ে লাল লাল ঝোল তো প্রায়ই খাওয়া হয়, কিন্তু তোমরা চাইলেই এই পরিচিত স্বাদে দিতে পারো একটু টুইস্ট। এবার খাসির মাংসের সাথে কাজু বাদাম, দই এবং ঘরে থাকা এই সাধারণ কিছু মশলা দিয়েই সহজেই বানিয়ে ফেলা যায় জিভে জল আনা মাটন কোরমা। তো চলো দেখে নিই রেসিপিটি। আজকাল সব মাটনের দিন। বাঙালি পরিবারে ছুটির দুপুরটাতে রান্নাঘর থেকে একটি অতি পরিচিত গন্ধ আসবেই। আর অন্যমনস্ক বাঙালির নাকে এই গন্ধ এলেই যে কোনো বাঙালি বুঝে যাবে আজ ছুটির দিন, মানে আজ মাটনের দিন। তবে মাটনের ঝোল আর কত খাবে একথা জিজ্ঞাসা করা যদিও উচিত হবে না। গরম ভাতের সাথে আলু দিয়ে মাটনের পাতলা ঝোল তো সব সময়ের জন্যই প্রিয়। তবুও তোমরা চাইলেই মাটনের একটু অন্যরকম আইটেম খেয়ে দেখতেই পারো। মাংসর পিসগুলো কিন্তু খুব ভালো দিয়েছে, দারুণ দিয়েছে। হ্যাঁ, মেটে হয়। এই তো মেটে, সব মেটে আমাকে দেবে। হ্যাঁ, সব মেটে দেবে। মাংসগুলো খুব ভালোভাবে জলে ধুয়ে নিতে হবে, আর এর মধ্যে যদি কোনো লোম থেকে থাকে সেটাও ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। ভালোভাবে মাংসগুলো ধুয়ে এগুলোকে সব প্রেসারে দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। এতে দিয়ে দিলাম 1 চামচ নুন, 1 চামচ হলুদ, আর সব থেকে প্রয়োজনীয় যেটা সেটা হচ্ছে কেওড়ার জল। 1 চামচ কেওড়ার জল আর অল্প পরিমাণ জল দিয়ে নুন, হলুদ সব কিছু মাংসর সাথে ভালোভাবে মিশিয়ে দিলাম। এখন প্রেসারে ঢাকনা লাগিয়ে মিডিয়াম ফ্লেমে 2টো সিটি দিয়ে নেবো মাংসগুলোকে সেদ্ধ হওয়ার জন্য। মাংসটা সেদ্ধ হতে থাক, ততক্ষণে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিই। কয়েক টুকরো আদা, 20 কোয়া রসুন, 4টে কাঁচা লঙ্কা, ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে, আর অল্প একটু জল দিয়ে মিহি পেস্ট বানিয়ে নেব। এবার একটা কড়াই গরম করে কিছু মশলা ড্রাই রোস্ট করে নেব। 3টে এলাচ, 4টে লবঙ্গ, কয়েক টুকরো দারচিনি, একটা শুকনো লঙ্কা, 15টা গোলমরিচ, 1 চামচ মৌরি, 1 চামচ জিরে, 1 চামচ ধনে ভালোভাবে ড্রাই রোস্ট করে নেব। মশলাগুলোর গায়ে একটু বাদামি রং ধরলেই এগুলোকে তুলে মিহি পেস্ট বানিয়ে নেব। এবার কড়াই বসিয়ে 2 টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম। অহেতুক বেশি তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার আমি বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি করে এতে দিয়ে দিলাম। পেঁয়াজটার আমি বেরেস্তা বানাবো। হাই ফ্লেমে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। 1 চামচ মতো নুন দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে ভাজা হয়ে যায়। পেঁয়াজের কালার দেখো হালকা হালকা চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। পেঁয়াজগুলো মোটামুটি বাদামি রঙের হয়ে এসছে। এই অবস্থাতেই পেঁয়াজগুলোকে তুলে নিতে হবে। পেঁয়াজগুলো একটু ঠান্ডা হয়ে গেলেই আরও একটু কালচে হয়ে যাবে। দুপুর বা রাতের খাবারের প্রধান পদটি রান্নার সময় তুমি নিশ্চয়ই চাইবে না যে অল্প একটু ত্রুটি তোমার সমস্ত খাটনিটাকে নষ্ট করে দিক। সেজন্য ছোটোখাটো দিকগুলো একটু খেয়াল রাখতে হবে। এবার 1 চামচ জিরে, একটা তেজপাতা ফোড়নে দিয়ে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে থাকবো। এখন এতে আদা, রসুন আর কাঁচা লঙ্কা যে পেস্ট বানালাম সেটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। খাসির মাংস ভারতীয় তথা বাঙালির চিরকালেরই প্রিয় একটি পদ, তবে এই রান্নার ক্ষেত্রে একটু ধৈর্যের প্রয়োজন হয়। এখন এর মধ্যে স্বাদ মতো নুন, 1 চামচ হলুদ, 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটা কিছুটা কষানো হয়ে গেলে সেদ্ধ করা মাংসগুলো দিয়ে দিলাম। মাংস সেদ্ধ করা জলটা অন্য বাটিতে তুলে রেখেছি, এটাও পরে আমি ব্যবহার করব। মাংসটা কষানো হতে থাক, ততক্ষণে আমি আরেকটা পেস্ট বানিয়ে নিই। 1 বাটি টক দই আর যে বেরেস্তাটা বানিয়ে রাখলাম পেঁয়াজের, সেটা এর মধ্যে দিয়ে পেস্ট বানিয়ে নেব। মাংসটা থেকে অনেকখানি জল ছেড়ে দিয়েছে। মাংসটা তো 60% মতো সেদ্ধ হয়েই আছে। এবার কষাতে কষাতে বাকিটাও সেদ্ধ হয়ে যাবে।
এবার টক দই আর বেরেস্তার পেস্ট এর মধ্যে দিয়ে দিলাম। মাংসর সাথে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দই আর বেরেস্তাটা খাসির মাংসর সাথে মিশে এক অপূর্ব সুন্দর গন্ধ বেরিয়েছে, আর তার সাথে কেওড়া জল তো আছেই। এখন আমি 15-20টা কাজু বাদামের পেস্ট বানিয়ে নেব। প্রায় 5-7 মিনিট পর মাংসটা থেকে তেল ছাড়তে শুরু করেছে, মানে মশলার সাথে মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। মাংসটাও প্রায় ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এতে ড্রাই রোস্ট মশলার পাউডারটা 3 চামচ দিয়ে দেব। কাজু বাদামের পেস্টটাও এর মধ্যে দিয়ে দিলাম। মাংস খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, মাংসটা খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। এখন এতে মাংস সেদ্ধ করা জল দিয়ে দিলাম, 1/2 চামচ চিনি, 1/2 চামচ গরম মশলা, 2টো কাঁচা লঙ্কা চেরা দিয়ে লো ফ্লেমে 5 মিনিট মতো রান্না করে নেব। এবার ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলেই মাটন কোরমা পরিবেশনের জন্য একদম তৈরি। খুলি তাহলে। এই মাটন কোরমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর তোমাদের বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো। কম তেল মশলা দিয়েও অসাধারণ স্বাদের এই জিভে জল আনা মাটন কোরমা রান্নাটি করা যায়। শুধু তোমাকে দিতে হবে একটু সময় আর তোমার হাতের জাদু। ব্যাস, তাহলেই দেখবে খাবার টেবিলে বসে সবাই বলবে আরো দাও, আরো দাও। মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, খুব বেশি শক্তও না আবার খুব বেশি নরমও হয়ে যায়নি, একদম পারফেক্ট আছে। ভাত, রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস বা পোলাওয়ের সাথে এক বাটি মাটন কোরমা হলে আর কি চাই। আমি কিন্তু এই মাটন কোরমার সাথে ফ্রাইড রাইসই করেছিলাম। মাটন কোরমা এবার তার গন্তব্যস্থলের দিকে এগোচ্ছে। আজকে দুপুরের অন্যতম প্রধান খাদ্য খাওয়া শুরু করে দিয়েছে। তোমরাও আর দেরি না করে বাড়িতেই বানিয়ে ফেলো সুস্বাদু মটন কোরমা, আর আমায় কমেন্ট করে জানিও তোমরাও এই রান্নাটি কেমন এনজয় করলে। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। আবারও দেখা হবে নতুন কোনো এক রান্নার রেসিপিতে। এবার গরম গরম মাটন কোরমা ফ্রাইড রাইসের সাথে পেটে যাওয়ার জন্য একদম রেডি। প্রত্যেককে শুভ ভোজন। টাটা।